দেখুন তো কেউ চিনতে পারেন কি না, এটা হচ্ছে অ্যাসপারাগাস। এটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খেতে কিন্তু আমার কাছে অনেকটাই ডাটা নাড়ার মতো লাগে। জিরা, পেঁয়াজটা এখন নরম হয়ে গেছে, এখন দিয়ে দিব চিংড়ি। চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা হয়ে গেলে আর একটু হলে তারপর দিয়ে দিব এগুলা। চিংড়িটা কষানো হয়ে গেছে, দেবো চিংড়ির মধ্যে আমি আদা রসুন সবই দিয়ে দিয়েছি একসাথে। যা মশলা লাগে আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে এটাকে আমি 2-3 মিনিট কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেবো। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু ঝোল সিদ্ধ হওয়ার জন্য। এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ইতালিয়ান সবজি এগুলো তো শুধু হাফ সিদ্ধ করেই খাওয়া যায়। এখন ঢেকে রান্না করব। প্রায় হয়ে গেছে, এখানে একটু ধনে পাতা দিব। রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। অ্যাসপারাজি, ধন্যবাদ সবাইকে। অ্যাসপারাজি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, ইতালিয়ান সবজি। কেমন হলো আমার রান্নাটা একটু জানাবেন।